যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বাংলাদেশ দূতাবাসের সামনে ভারতীয় হিন্দুত্ববাদীদের বিক্ষোভ ভেস্তে দিয়েছে খালিস্তানপন্থী শিখরা। ভারতীয় ও পাকিস্তানি বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বৃদ্ধির অভিযোগ তুলে ২৭ ডিসেম্বর বাংলাদেশ দূতাবাসের সামনে জড়ো হয় কিছু মানুষ। সে সময় মুখোমুখি অবস্থান নেয় খালিস্তানপন্থী শিখরা। ভারতের বিরুদ্ধে লাগাতার স্লোগান দিতে থাকে তারা, একই সাথে খালিস্তানের পতাকা উত্তোলন করে। এভাবে ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে শেষমেশ হস্তক্ষেপ করতে বাধ্য হয় ব্রিটিশ পুলিশ। পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, এদিন বাংলাদেশে এক হিন্দু নাগরিক হত্যার প্রতিবাদ জানাতে দূতাবাসের সামনে জড়ো হয়েছিল ভারতীয় হিন্দুত্ববাদী বিক্ষোভকারীরা। তবে খালিস্তানপন্থী শিখরা খালিস্তানের পতাকা হাতে নিয়ে বাংলাদেশের সমর্থনে সেখানে উপস্থিত হয়ে বাধা দিলে বিক্ষোভটি পণ্ড হয়ে যায়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের বাইরে হিন্দু সম্প্রদায়ের নেতৃত্বে আয়োজিত একটি বিক্ষোভ শনিবার খালিস্তানপন্থীদের বাধার মুখে পড়ে। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর নির্যাতন বৃদ্ধির অভিযোগ তুলে প্রতিবাদ জানানো। এনডিটিভি জানিয়েছে, বাংলাদেশে হিন্দুদের লক্ষ্য করে একের পর এক হামলার ঘটনা নিয়ে উদ্বেগ জানাতে লন্ডনে হিন্দুদের এই বিক্ষোভ আয়োজন করা হয়। চলতি মাসে ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে ২৯ বছর বয়সী পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে হত্যার অভিযোগ উঠেছে। এছাড়া ক্রিসমাস ইভে রাজবাড়িতে অমৃত মণ্ডল নামের আরেক ব্যক্তি মবের হামলায় নিহত হন। বাংলাদেশ বলছে, অমৃত মণ্ডল একজন অপরাধী ছিলেন এবং চাঁদা আদায় করতে গেলে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ হয় তার। এরই মাঝে ২৬ ডিসেম্বর ভারত সরকার জানায়, বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতনের একের পর এক অভিযোগ তাদের কাছে গভীর উদ্বেগের বিষয়। এ সময় দীপু চন্দ্র দাস হত্যার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানায় তারা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সংবাদ সম্মেলনে বলেন, উগ্রপন্থীদের হাতে বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সহ সংখ্যালঘুদের বিরুদ্ধে চলমান সহিংসতা অত্যন্ত উদ্বেগজনক। সংবাদ সম্মেলনে জয়সওয়াল আরও দাবি করেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সংখ্যালঘুদের বিরুদ্ধে প্রায় ৩,০০০ সহিংস ঘটনার খবর পাওয়া গেছে। এসব ঘটনাকে কেবল মিডিয়ার অতিরঞ্জন হিসেবে উড়িয়ে দেওয়া বা রাজনৈতিক সহিংসতা হিসেবে অস্বীকার করা যায় না বলে দাবি করেন তিনি। এদিকে বাংলাদেশের দিক থেকে উদ্দেশ্যমূলকভাবে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ নাকচ করা হচ্ছে। এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলছে তারা। বরং ভারতের বিরুদ্ধেই ধারাবাহিকভাবে মুসলিম, খ্রিস্টান সহ অন্যান্য সংখ্যালঘুদের নির্যাতনের গুরুতর অভিযোগ তোলা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে। এটি এমনই ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে এবারের বড়দিনেও ভারত জুড়ে খ্রিস্টানদের উৎসবে ৬০টির বেশি হামলার ঘটনা ঘটেছে। অথচ নিজ দেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত বরাবরই নীরব বলে অভিযোগ বাংলাদেশের। হিজল জোবায়ের, বাংলা ভিশন।